অস্থির নিত্যপণ্যের বাজার, ফলে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। চাঁপাইনবাবগঞ্জের বাজার পরিস্থিতির আরও খবর জানাতে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। হ্যাঁ, আতিক, আসলে চাঁপাইনবাবগঞ্জের বাজারে এখনো কমেনি কাঁচা সবজির দাম। আগামী শীতকালীন সবজির উত্তাপে যেন বাড়ছে অন্যান্য সবজির দামও, বিশেষ করে বেগুন, পটল, ঢেঁড়স, বরবটি থেকে শুরু করে লাউ, কচু, করলা, পেঁপে, শসা সহ বিভিন্ন সবজিতে ভরপুর বাজার। তবে এত সব সবজি সরবরাহের পরও দাম নাগালের মধ্যে নেই কোনো সবজিরই। বিশেষ করে দুই একটি সবজি বাদে প্রতি কেজি 50 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। সবচেয়ে বেশি দাম ধরা হচ্ছে আগাম শিম, ফুলকপি, গাজর, মূলা, আর বাঁধাকপি। বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তো এরকম একটা অবস্থায় নাজেহাল অবস্থা বলা যায় এই সাধারণ মানুষের। আবার পাইকারি এবং খুচরা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ ভালো, তারপরও দাম বাড়তি। এর পেছনে তারা ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন। আর বিক্রেতাদের দাবি যে মাসখানেক ধরে টানা বৃষ্টি আর বন্যায় ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ ব্যাহত হয়েছে। তবে তারা আশাবাদী যে আগাম শীতকালীন সবজি সরবরাহ বাড়লে দাম কমে আসবে। এছাড়া সবজির পাশাপাশি মাছের বাজারে রয়েছে অস্থিরতা। বিশেষ করে পুকুরে চাষকৃত রুই, কাতলা, তেলাপিয়া এবং সিলভার কাপের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। তবে আসার খবর যে দেশি ছোট মাছের দাম কিছুটা কমেছে চলতি সপ্তাহে। বিশেষ করে বাঁশপাতা, ট্যাংরা আর শিং এখন বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকার মধ্যে, যা গত সপ্তাহে ছিল 1000 থেকে 1600 টাকার মধ্যে। তবে কিছুটা স্বস্তি পেয়েছে মুরগি ও চালের বাজারে। 10 টাকা কমেছে সব ধরনের মুরগির দামে। এছাড়া চালের বাজারেও খানিকটা স্বস্তি ফিরেছে। তবে বোতলজাত তেল স্থির থাকলে খোলা সয়াবিন বেড়েছে কেজিতে 10 টাকা, এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। তো সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ বাজারে এখনো আগুন লেগে আছে সবজির দামে। আতিক। জি আনোয়ার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাজার দরে খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।